আজ থেকে কত বছর আগের একটা ছোট্ট বিষয় না বললেই নয়। তুর্কি শাসকরা যখন মদিনা শরীফ নির্মাণ করবেন চিন্তা করছিলেন, তখন 500 ফ্যামিলিকে তারা নিযুক্ত করেন। ওখানের মধ্যে যে ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে নিয়ে একটা বস্তি বাসানো হয়, একটা সমাজ গঠন করা হয়। দেখেন মদিনা শরীফ কিভাবে তৈরি হয়েছে। আল্লাহু আকবার। শাহেনশাহ মদিনা, কুল কায়নাতের সম্রাট শেখ কামলিওয়ালা নবীর সেই মদিনা শহরটা কিভাবে তৈরি হয়েছে গভীর খেয়াল শুনে যান। যখন তৈরি করা হচ্ছে, ওই 500 জন পরিবার ছিল, তাদের সাথে দুনিয়ার কোনো লেনাদেনা রাখেনি। তাদের বাচ্চারা দুধ পান করলো, কোরআন তেলাওয়াত করতো, দুরূদ শরীফ পড়তো। সুবহানাল্লাহ। এভাবে তাদের তারবিয়াত হয়েছে, তারা এইভাবে বড় হয়েছে, মুহাদ্দিস হয়েছে, মুফতি হয়েছে, মুহাক্কিক আলেম হয়েছে, মুফতি আজম হয়েছে। তাদেরকে দায়িত্ব দেওয়া হলো মদিনা শরীফ নির্মাণ করার জন্য। যখন তারা এক একটা পাথর রাখতো, দুরূদ শরীফ পড়তো। সুবহানাল্লাহ। এই তারবিয়াতে বড় হয়েছে যারা দুনিয়াদারি কিছুই জানতো না। এদের মুফতিদেরকে, মুহাদ্দিস, মুফাসসিরদেরকে, আর্কিটেক্ট এর যত গুণাবলী আছে এগুলো শেখানো হলো। কিভাবে পাথর রাখতে হবে, কিভাবে সিমেন্ট দিয়ে ঢালাই করতে হবে, তাদেরকে শেখানো হলো। তারা দুনিয়াদের কিছুই জানতো না, দুনিয়াদারি, শুধু আল্লাহ রাসূলের জিকিরের মধ্যে মগ্ন থাকতো। তারা এইভাবেই আমার নবীর প্রেম জাহের করতেন। পূর্বেকার মুসলমানরা যাদের উপর রোজা ফরজ হয়েছিল, গভীর খেয়াল, তেনারা এইভাবে তামির করেছেন। যখন ওই যে ইট বড় ছোট, পাথর বড় ছোট হলে আমরা ওইখানের মধ্যে কাটার চেষ্টা করি, আওয়াজ হতে পারে, তারা 12 কিলোমিটার দূরে গিয়ে পাথর কেটে তারপরে নিয়ে আসতো মদিনা শরীফে। সুবহানাল্লাহ। না মিল হলে এরকম করতো। কতটা আদব, যেখানে বাদাব বানাসি, বেআদাব বেনাসি, শুধু জের আর জবরের পার্থক্য। নবীর সাথে যদি গোস্তাখি করে আল্লাহর দরবারে সে মরদুদ, শয়তান হয়ে যায়, ঠিক কি না? সে নবীর মদিনা শরীফটা এইভাবে তামির করেছে তুর্কিরা, তুর্কি মুসলমানরা। কিছুদিন আগের সোশ্যাল মিডিয়াতে দেখলাম, রওজায়ে রাসূলের দেখবেন উপর একটা জানালা থাকে মদিনা শরীফের গম্বুজের মধ্যে, দেখছি না আমরা অনেকে, একটা গম্বুজের জানালা থাকে। ওই জানালাটা খোলা হয় যখন মদিনায় বৃষ্টির প্রয়োজন হয়। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে এরকম হাদিস বর্ণিত আছে, বলতো যে ফসল হচ্ছে না, বৃষ্টির প্রয়োজন। আমার মা আয়েশা সিদ্দিকা বলতেন, যাও রাসূলে পাকের ওই গম্বুজ মোবারক করে জানালাটা খুলে দাও, আল্লাহ বৃষ্টি নাজিল করবে। সুবহানাল্লাহ বলে। একবার হয়েছে ওখান দিয়ে কবুতর ঢুকে রোজার ভিতরে মারা গিয়েছে, দুর্গন্ধ ছড়াতে পারে। মদিনার শাসক বাদশাহ একটা ফ্যামিলি তালাশ করলো যে মদিনা শরীফে রওজায়ে রাসূলে পাক যেখানে শুয়ে আছেন সেখানে যাতে যেতে পারে। যখন এরকম হলো, অনেক কষ্ট একটা ফ্যামিলিকে খোঁজা হলো, হাফেজ ফ্যামিলি, খুব মুআদ্দাব, খুব সিমসাম একটা ফ্যামিলিকে। ওখান থেকে ছোট একটা বাচ্চা, 5 বছরের বাচ্চা, তাকে শেখানো হলো যে রাসূলে পাকের রওজার ভিতরে একটা কবুতর পড়া আছে, মৃত অবস্থায়, তাকে তুলে নিয়ে আসবা, ওই কবুতরটা নিয়ে আসবা। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি ভাইরা আমার, হক কথা বলছি, ঈমান তাজা করুন। ওই বাচ্চাকে যখন ভিতরে পাঠানো হলো, সে কবুতরটা জিন্দা অবস্থায় নিয়ে আসলো। এটা রিসেন্ট ঘটনা বলছি, সোশ্যাল মিডিয়াতে সার্চ করেন পেয়ে যাবেন। ছোট্ট বাচ্চাটা ওখান থেকে রওজায়ে রাসূল থেকে কবুতরটা নিয়ে এসে বলতেছিল, আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, এখনো জিন্দা আছে। নবীজি আমার সাথে কথা বলেছে, রওজা থেকে হাত বাড়িয়ে দিয়েছে, আমার কপালে চুমু খেয়েছে। সুবহানাল্লাহ। 5 বছরের বাচ্চা।